এই মুহূর্তে সরাসরি হাওড়ার ছবি দেখাচ্ছে আপনাদের। হাওড়ায় আগুন, হাওড়ায় বন্ধ রেল কারখানায় আগুন, বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। আরো একবার জানিয়ে রাখি, বন্ধ রেল কারখানায় আগুন, হাওড়ার ছবি দেখাচ্ছি, দাউ দাউ করে জ্বলছে আগুন, সেই ছবি আপনারা দেখছেন। দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন, আর বিধ্বংসী আগুনের ছবি আপনাদের দেখাচ্ছি হাওড়ায়। সরাসরি হাওড়ার ছবি দেখছেন, হাওড়ায় বন্ধ রেল কারখানায় আগুন, হাওড়ায় বন্ধ রেল কারখানায় আগুন, বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। হাওড়া পুলিশ কমিশনারের দফতরের ঠিক উল্টো দিকেই এই আগুনের ঘটনা ঘটেছে, যেখানে দাউ দাউ করে চলছে আগুন। বার্ন স্ট্যান্ডার্ডে আগুন, বন্ধ অফিস ঘরে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 4টে ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। কিভাবে এই আগুন লাগলো, কি পরিস্থিতি জানাবে দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, এই মুহূর্তে আগুন কিন্তু বিধ্বংসী চেহারা নিয়েছে। মূলত বন্ধ কারখানা হলেও এখানে একাধিক দপ্তর রয়েছে, এবং যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে এই যে রেল বন্ধ কারখানা বার্ন স্ট্যান্ডার্ড, সেই বার্ন স্ট্যান্ডার্ড কারখানা দীর্ঘদিন বন্ধ হওয়ার পর এখানকার যে যন্ত্রাংশ বা জিনিসপত্র রয়েছে তা কিন্তু টেন্ডার করে বিক্রি করে দেওয়া হয়েছে। আর আজ যখন এই কাজ চলছিল, লোহা কাটার কাজ চলছিল, সেখান থেকেই মূলত এই আগুন ছড়িয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বংসী চেহারা নেয়। কারণ যে লেবাররা কাজ করছিল তারা প্রথমে বুঝতে পারেনি যে আগুন এতটা বড় চেহারা নেবে। তখন তারা খবর দেয় মালিক কর্তৃপক্ষকে। ততক্ষণে কিন্তু ইতিমধ্যে পুরো বাস স্ট্যান্ডার্ডের বেশ কিছু অংশ কার্যত আগুনে দাউ দাউ করে জ্বলছে, এবং এই ভিতরে কাজ করার জন্য এখানে কিন্তু একাধিক সিলিন্ডার রয়েছে, ফলে সেই সিলিন্ডার কিন্তু ব্লাস্ট হওয়ার একটা আশঙ্কা থাকতে পারে। ফলে এই মুহূর্তে দমকলের 4টে ইঞ্জিন কাজ করছে, আরো বেশ কয়েকটি ইঞ্জিনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যে কোনো মুহূর্তে যে ইঞ্জিন ঢোকানো হবে, তবে আগুন নিয়ন্ত্রণে আসার কোনো রকম লক্ষণ নেই। তার কারণ আশেপাশে যে যতগুলি কারখানা ছিল সেগুলিতেও কিন্তু কার্যত অফিস ঘর ছিল, সেগুলিতে আগুন ছড়িয়ে পড়েছে। একদিকে শুকনো পাতা গাছ রয়েছে, অন্যদিকে এই কারখানা, ফলে আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় হাত লাগিয়েছে সিভিল ডিফেন্স। আর পুলিশ কমিশনারের অফিসের ঠিক উল্টো দিকে এই বিধ্বংসী আগুন। দেবাশিস, জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে শ্রমিকরা সেই সময় কারখানার ভিতরে কাজ করছিল, কারোর আটকে থাকার কোনো সম্ভাবনা নেই তো? একেবারে কারোর আটকে থাকার সম্ভাবনা নেই। যারা যে টেন্ডার নেওয়া কোম্পানি, তাদের যে শ্রমিকরা কাজ করছিল তারা প্রত্যেকেই বেরিয়ে এসেছে, এবং যেটা জানা যাচ্ছে যে ভিতরে বহু মানুষ কাজ করছিল। লোহা কাটাইয়ের কাজ চলছিল, কারণ বড় বড় যে বিল্ডিং লোহা কাটাই ছিল, সেই লোহা কাটাইয়ের কাজ চলছিল। তারা প্রথমে আগুন যখন লাগে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে এবং প্রত্যেকেই বেরিয়ে আসে। এই চেষ্টার মধ্যে থেকেই কিন্তু আগুন বিধ্বংসী চেহারা নেয়। কার্যত বাস স্ট্যান্ডার্ডের একটি অংশ এখন দাউ দাউ করে চলছে। ওটা এলাকা জুড়ে ঘটনাস্থলে আরো বেশ কয়েকটি দমকলের ইঞ্জিনকে পৌঁছানোর। বেশ দেবাশিস, তুমি পরিস্থিতির উপর নজর রাখো।